ঋষি বিশ্বামিত্রের সবচেয়ে পাওয়ারফুল শ্রেষ্ঠ তিনটি মন্ত্র যা আপনার জানা উচিত। গায়ত্রী মন্ত্রের গূঢ় অর্থ। ভূমিকা: সনাতন ধর্মে ঋষিদের স্থান ঈশ্বরতুল্য, আর তাঁদের মধ্যে অন্যতম যার নাম স্মরণমাত্রেই আলো জ্বলে ওঠে তিনি হলেন ঋষি বিশ্বামিত্র। তিনি শুধু একজন ক্ষত্রিয় থেকে ব্রহ্মর্ষিতে পরিণত হননি, বরং ঋগ্বেদের বহু গুরুত্বপূর্ণ মন্ত্রের রচয়িতা। আজকের এই বিশেষ পর্বে আমরা জানব বিশ্বামিত্রের তিনটি শ্রেষ্ঠ মন্ত্র সম্পর্কে। ১. গায়ত্রী মন্ত্র। ২. অগ্নিসূক্ত। ৩. ইন্দ্রস্তোত্র। এগুলো কেবল উচ্চারণ করার জন্য নয়, বরং জীবনের গভীর জ্ঞান ও আত্মিক শক্তির এক অসীম ভাণ্ডার। চলুন শুরু করি প্রথম ও সর্বশ্রেষ্ঠ মন্ত্র দিয়ে, গায়ত্রী। প্রথম মন্ত্র, গায়ত্রী মন্ত্র, ঋগ্বেদ ৩.৬২-১০। উচ্চারণ: বাংলায় ও ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। ব্যাখ্যা: ঋষি বিশ্বামিত্র এই মন্ত্রে সূর্য বা সীতা দেবতাকে আহ্বান করেছেন। এটি শুধুমাত্র সূর্যের স্তব নয়, এটি সমগ্র সৃষ্টি, বুদ্ধি, চেতনা এবং আলোকে আহ্বান। এখানে তিনটি স্তর ভূক, ভূবক, শক দ্বারা পৃথিবী, অন্তরিক্ষ ও স্বর্গলোক বোঝানো হয়েছে। এরপর তৎসবিতুর্বরেণ্যং দ্বারা সৃষ্টির উৎস, জ্যোতির্ময় দেবতাকে বোঝানো হয়েছে। গায়ত্রী মন্ত্রের গভীর দার্শনিক তাৎপর্য: ভূক, দেহ বা মাটির স্তর, যেখানে আমরা বাস করি। ভূবক, প্রাণ শক্তির স্তর, মানসিক জগৎ। শক, আত্মিক স্তর, ঈশ্বর চেতনার স্তর। এই তিন স্তরের উপরে উঠে ভর্গ বা আলো, যা আমাদের বুদ্ধিকে আলোকিত করে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ: গায়ত্রী মন্ত্র উচ্চারণের কম্পন আমাদের নিউরোসিস্টেমে গভীর প্রভাব ফেলে। মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ে। ২৪টি অক্ষরের এই মন্ত্র প্রতিটি ধ্বনির সঙ্গে মানবদেহের নির্দিষ্ট অংশ সক্রিয় হয়। উপকারিতা: আত্মশুদ্ধি, বুদ্ধির বিকাশ, মানসিক শক্তি বৃদ্ধি, ধ্যানের গভীরতা। দ্বিতীয় মন্ত্র, অগ্নিসূক্ত, ঋগ্বেদ ৩.১১-৩.১৯। বাংলায় উচ্চারণ ও অর্থ: অগ্নিমিলে পুরোহিতং যজ্ঞস্য দেবমৃত্যুজম হোতারং রত্নধাতমম। অর্থাৎ আমি সেই অগ্নিদেবকে আহ্বান করি যিনি যজ্ঞের পুরোহিত, দেবতাদের মধ্যে ঋত্বিক, যিনি শ্রেষ্ঠ রত্নের দাতা। অগ্নিসূক্তের তাৎপর্য: ঋষি বিশ্বামিত্র এই মন্ত্রে অগ্নিকে শুধু আগুন নয়, বরং ঐশ্বরিক শক্তির বাহক হিসেবে দেখেছেন। অগ্নি হল যজ্ঞের মুখ্য দেবতা, তিনিই মানুষের প্রার্থনা স্বর্গে পৌঁছে দেন। তিনি হলেন হোতা, যিনি যজ্ঞ গ্রহণ করেন ও দেবতাদের কাছে পৌঁছে দেন। দর্শনীয় বিশ্লেষণ: অগ্নি প্রতীক আগ্রহ, শুদ্ধতা, জ্ঞানের। অগ্নি ছাড়া যজ্ঞ হয় না, অর্থাৎ জীবনেও অভ্যন্তরীণ আগুন না থাকলে উন্নতি হয় না। অগ্নি আমাদের অন্তর্দৃষ্টি ও তেজ বাড়ানোর প্রতীক। অগ্নিসূক্তের প্রভাব: ধ্যানের আগে পাঠ করলে মনোসংযোগ বাড়ে, অন্তরের দুঃখ ও অন্ধকার দূর হয়, ভয় কাটে, সাহস বাড়ে। আগুন যেমন শুদ্ধ করে, তেমনি এই মন্ত্র আত্মাকে শুদ্ধ করে। তৃতীয় মন্ত্র, ইন্দ্রস্তোত্র, ঋগ্বেদ ৩.৩২। উচ্চারণ ও অর্থ: বাংলা ইন্দ্রং বর্ধন্ত আপ্তুর কবেন্দ্রায় সুতাপিব অমর্ত মদে সচা। অর্থ: ইন্দ্রের প্রশংসা করো, হে কবি, তোমার জন্য প্রস্তুত করা সোমপান করো। তিনি অমর, তিনি আনন্দে সঙ্গ দেন। ব্যাখ্যা: এই মন্ত্রে ঋষি বিশ্বামিত্র ইন্দ্রদেবকে আহ্বান করছেন। ইন্দ্র হলেন শক্তির, বিজয়ের ও সাহসের দেবতা। সোমপান এখানে প্রতীক আনন্দ, চেতনা, মহাজ্ঞান লাভের। এখানে অমর্ত্য দ্বারা বোঝানো হয়েছে ইন্দ্র আমাদের মৃত্যুর সীমা অতিক্রম করা শক্তি দেন। উপসংহার: প্রিয় দর্শক, বিশ্বামিত্র মুনির এই তিনটি মন্ত্র শুধু আধ্যাত্মিক নয়, জীবনের দিশা দেখানো আলো। গায়ত্রী মন্ত্র আপনাকে আলোকিত করবে, অগ্নিসূক্ত আপনার ভিতরের শক্তিকে জাগাবে, আর ইন্দ্রস্তোত্র আপনাকে সাহস ও দৃঢ়তা দেবে। এই তিনটি মন্ত্র নিয়মিত পাঠ করলে জীবনে আসে তেজ, জ্ঞান ও স্থিতি। জীবনের যে কোনো সংকটে আপনি এই মন্ত্রগুলির শক্তি অনুভব করতে পারবেন। তাই প্রতিদিন 5 মিনিট সময় দিন এই মন্ত্র পাঠে,
নিজেকে খুঁজে পাবেন নতুন আলোয়। জয় সনাতন ধর্ম, জয় ঋষি বিশ্বামিত্র। ভিডিও ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন।